নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকেও কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কের একটি ওয়েল কানেক্টেড জায়গার মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানে তৈরি একটি G+3 বিল্ডিং। এর মধ্যে পার ফ্লোরে টোটাল 3টে করে ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন এবং G+3 হওয়ার জন্য টোটাল 9টা ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর আজকের ডেটে একটি ফ্ল্যাট বেরিয়ে গেছে, সেকেন্ড ফ্লোরে 901 ব্যাক সাইডের ফ্ল্যাট সেটা কিন্তু বেরিয়েছে। এছাড়া 8খানা ফ্ল্যাট কিন্তু আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে এবং সেগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রন্ট ফেসিং এবং ব্যাক ফেসিংয়ে যদি নিতে চান তাহলে ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরের ফ্ল্যাটগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবং এর মধ্যে 2 BHK এবং 3 BHK মিলিয়ে যে ফ্ল্যাটসগুলো আছে সেটা হচ্ছে 943, 1196 এবং 901 স্কোয়ার ফিট। 901 যেটা বললাম ব্যাক ফেসিং সেটাই বেরিয়েছে, বাকিগুলো কিন্তু সবই রয়েছে। তো ফ্রন্ট ফেসিং এবং সেকেন্ড ফ্লোরের প্রতি আপনাদের একটা প্রেফারেন্স সবসময় থাকে। তো এই মুহূর্তে যদি আসেন তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রেফারেবলি যে সমস্ত ফ্ল্যাটসগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু পছন্দ করে নিতে পারবেন। তো এখানে এবার চলে আসি লোকেশনের কথা। এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। মোটামুটি এটা নেক্সট ইয়ারের গেতে হ্যান্ডওভার দেবেন বলে যিনি ডেভেলপার আছেন উনি জানিয়েছেন। এবং চিনার পার্ক যে এরিয়াটা রয়েছে আপনারা সবাই জানেন সেটা কিন্তু ওয়েল কানেক্টেড জায়গা এবং এখানের থেকে মেট্রোর সুবিধার পাশাপাশি মানে ভিআইপির কানেক্টিভিটি, বিশ্ব বাংলা রোডের কানেক্টিভিটি, একদিক থেকে রাজারহাটের কানেক্টিভিটি আর একদিক থেকে 211 রুটের কানেক্টিভিটি এবং ভিআইপি রোডের কানেক্টিভিটি, এগুলো কিন্তু সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন। এবং দমদমে যদি আপনারা যেতে চান, দমদম মেট্রো বা দমদমে যদি আপনারা যেতে চান, এখান থেকে কিন্তু ডাইরেক্ট বাসও রয়েছে, আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো সেই দিক থেকে দেখতে গেলে পুরো কলকাতাই কিন্তু এই পজিশন থেকে বা এই লোকেশন থেকে অ্যাক্সেসেবল, যার জন্য এই মুহূর্তে চিনার পার্ক এরিয়াটা কিন্তু একটা হটকেকের মতন হয়ে গেছে এবং এই মুহূর্তে এখানেতে প্রচুর প্রজেক্টসও হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেগুলো বেরিয়েও যাচ্ছে। এবার চলে আসি দোকান বাজারের কথা। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই এটা কিন্তু একদম অন রোড প্রজেক্ট, মানে বাজারের উপরেই রয়েছে আর কি প্রজেক্টটা। তো এইখানের থেকে জাস্ট বাড়ি থেকে বেরিয়ে নিচেই কিন্তু আপনারা সমস্ত প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজারগুলো যেরকম পেয়ে যাচ্ছেন এবং সামনাসামনি ভিআইপি রোড থেকে আরম্ভ করে বিশ্ব বাংলা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গার কানেক্টিভিটি থাকার জন্য আপনারা এখানে বিভিন্ন একাধিক মাল্টি স্পেশালিটি যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেগুলো যেমন পাচ্ছেন, এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলুন বা গভর্নমেন্ট স্পন্সার যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলোও আপনারা পেয়ে যাচ্ছেন। আর কানেক্টিভিটির কথা তো আমি প্রথমেই বলে দিয়েছি, সাউথ কলকাতা হোক, নর্থ কলকাতা হোক বা যে কোনো বা আপনার সেন্ট্রাল কলকাতা হোক, যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু খুব ইজিলি আপনারা এখানের থেকে ট্রান্সপোর্টেশনটা পেয়ে যাচ্ছেন। তো চলুন এভাবে কথা না বলে আমরা এবার ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এই হচ্ছে সামনের কিন্তু সিঁড়ির জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিট্রিফাইড টাইলস ইউজ হবে সমস্ত ফ্লোরিংয়ের মধ্যে। আর এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু লিফটের জায়গা, সামনে লিফটের জায়গাটা পেয়ে যাচ্ছেন। আর এই যে পোর্শনটা আপনারা দেখছেন এটা হচ্ছে লবি এরিয়া। এইখানের থেকে আপনারা কিন্তু সোজা পেয়ে যাবেন এই হচ্ছে 901 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি রয়েছে 2 BHK, সেটা এই দিক দিয়ে আপনারা যেতে পারবেন। আর এই দিকে যদি চলে আসেন, এই দিকে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 943 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এটা ফার্স্ট বেডরুম হতে চলেছে। এই মুহূর্তে যেহেতু কমপ্লিট হয়নি আমি পুরো প্রপার বলতে পারবো না, তবে এটা 10x12 মাপের রুম, তো ইজিলি হয়ে যাবে বলেই মনে হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিচেনের জায়গা, এটা ওপেন কিচেন কনসেপ্টে করা, তবে আপনারা যদি চান এটা কিন্তু এই মুহূর্তে সেপারেটেড যে আর্চ করে যেরকমভাবে আপনারা সেপারেটেড করাতে চাইছেন কিচেনটা, সেটা কিন্তু করার মতন অপশান রয়েছে। এবং ফ্লোরিংগুলো ভিট্রিফাইড টাইলস হবে, তবে আপনাদের যদি কোনো রকম প্রেফারেন্স থাকে আপনারা মার্বেল ফ্লোরিং যদি করাতে চান তাও কিন্তু করাতে পারবেন। যাই হোক, এইখানে যেটা পাচ্ছেন এটা হচ্ছে কিচেন, এটা কিচেনের জায়গাটা হতে চলেছে। ফেসিংটা কিন্তু ওয়েস্টের দিকে থাকছে। চলে আসুন। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু টয়লেটের জায়গা। এটা কিন্তু হচ্ছে কমন টয়লেট। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জায়গাটা কমন টয়লেটটা হবে, এটাও কিন্তু ওয়েস্ট ফেসিংয়ে। আর এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাটাচ বাথরুম হতে চলেছে, যেটা WC বলে, সেই অ্যাটাচ বাথরুমটা আপনারা এই জায়গায় পাবেন, এটাও কিন্তু ওয়েস্ট ফেসিংয়েই থাকছে। আর ঠিক এই পোর্শনটায় যদি দেখেন, এই পোর্শনটার মধ্যে কিন্তু আপনারা পাবেন হচ্ছে ব্যালকনিটা কিন্তু ঠিক এই পোর্শনটার মধ্যে থাকবে। দেখুন একদম মেন রোড যেমন দেখতে পাচ্ছেন, রাস্তা মেন রোডটা দেখতে পাচ্ছেন। আর এইখানটা হচ্ছে আপনার বেডরুম। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা বেডরুমটা পেয়ে যাবেন 943 স্কোয়ার ফিটের। আমি আবার বলছি এইখানটা কিন্তু বেডরুম পাচ্ছেন। চলে আসুন। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এইটা কিন্তু হচ্ছে আপনার 1196 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটা। আসুন এই দিকটাও আমরা একটু দেখে নিই।
এর মধ্যে যেটা দেখবেন এই জায়গাটার মধ্যে আপনারা বেডরুমটা পেয়ে যাচ্ছেন 10x12 মাপের রুম, এটাও কিন্তু ইজিলি হয়ে যাবে। চলে আসুন এই দিকটার মধ্যে আপনারা ব্যালকনিটা পাচ্ছেন, এইখানটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ফেসিংটা কিন্তু সাউথের দিকে হবে, পুরো মেন রোড ফেসিং যেমনটা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে কিন্তু পুরো মেন রোড। চলে আসুন, এটা ফার্স্ট বেডরুমটা দেখালাম, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সামনে যেটা দেখছেন এটা হবে সেকেন্ড বেডরুম। আর এই হচ্ছে টয়লেট, এখানটা আপনারা টয়লেটটা পেয়ে যাচ্ছেন, এটা WC অথবা অ্যাটাচ বাথরুম এই জায়গাটা হবে। আর ঠিক এই পোর্শনটাই যদি দেখেন এই হচ্ছে কিচেনের, এখানটা আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন, আর এই পাশটাই কিন্তু আপনারা বাথরুমটা পাচ্ছেন। আর এই হচ্ছে থার্ড বেডরুম, এটা কিন্তু থার্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার চলে আসুন, যেটা আমরা ওই দিকটা দিয়ে ঢুকছিলাম, ওই যে ওখানটা দিয়ে আমি তখন দেখিয়েছিলাম 901 স্কোয়ার ফিটের এই যে কাঠগুলো রাখা রয়েছে ওইখানটা দিয়ে মেন রোডটা। আচ্ছা, আমি এইখান দিয়ে ঢুকি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানটা দিয়ে যাওয়া যাবে না, যাই হোক এইখান থেকে আমরা এন্ট্রান্সটা নেব। এইদিকে 901 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি আছে সেটার মধ্যে প্রবেশ করবো এই দিক দিয়ে। এটা কিন্তু সেকেন্ড ফ্লোরটা নেই, ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরটা পেয়ে যাবেন। এই জায়গাটায় লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন। ওইখানটা হবে কিচেন, সরি ওই জায়গাটা হচ্ছে কমন টয়লেট। এই জায়গাটার মধ্যে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। আর ঠিক এই পোর্শনটার মধ্যে আপনারা ব্যালকনির জায়গাটা, সরি এই জায়গাটার মধ্যে আপনারা ব্যালকনিটা পাচ্ছেন। এই জায়গাটার মধ্যে আপনারা একটা লিভিং কাম ডাইনিং এরিয়া বানাতে পারবেন। আর WC বা অ্যাটাচ বাথরুম যদি চান এই জায়গাটার মধ্যে অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু ব্যালকনির জায়গা রয়েছে, এই জায়গাটা ব্যালকনির জায়গা রয়েছে। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হবে সেকেন্ড বেডরুম। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড বেডরুম হবে, একদম রোডের উপরে অন রোড প্রজেক্ট। আজকে কিন্তু চেষ্টা করলাম একদম অন রোড প্রজেক্ট, কারণ অনেক ক্ষেত্রেই ব্যাক ফেসিং চলে আসে বা আপনাদের সামনে সেভাবে আপনার সেকেন্ড বা থার্ড ফ্লোরের মধ্যে আনতে পারি না, অনেক ক্ষেত্রেই রেডি টু মুভ হতে হতে সেগুলো বেরিয়ে যায়। তো আজকে কিন্তু অন রোড প্রজেক্ট একটা তুলে ধরতে চলেছি আপনাদের সামনে। নেক্সট ইয়ারের মোটামুটি ডিসেম্বর নাগাদ কিন্তু এটা হ্যান্ডওভার হওয়ার কথা আছে। তো সেই রকম জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি আপনারা মনে করেন ডিসেম্বর অবধি আপনারা ওয়েট করতে পারবেন, তাহলে কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা দেখতে পারেন। এর মধ্যে আজকের ডেটে ফ্রন্টের দিকে সবকটা ফ্ল্যাটই অ্যাভেলেবেল আছে। আর শুধু যদি 901 স্কোয়ার ফিটের যদি ব্যাক ফেসিংয়ের প্রতি আপনাদের কোনো রকমের কিছু নেওয়ার বা প্রেফারেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকের ডেটে। তো যদি মনে করছেন ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।